মধ্যপ্রাচ্যে জ্বলছে উত্তেজনার আগুন, যে আগুন ছড়িয়ে পড়েছে চারিদিকে, যার একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্রমাগত হুমকি, অন্যদিকে ইরানের অটল প্রতিরোধ। আর এই প্রতিরোধের ফলে মধ্যপ্রাচ্যের পরাশক্তি ইরানের বিরুদ্ধে ক্রমাগত চাপ বাড়াচ্ছে এই দুই দেশ। তবে ইরানও চুপ করে বসে নেই, বরং দেশটির সেনাবাহিনী সাফ জানিয়ে দিয়েছে শত্রুর যে কোনো হামলা মোকাবিলায় তারা পুরোপুরি প্রস্তুত। ইরানের স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেইদারি জানান, তাদের প্রতিরক্ষা শক্তি এখন আগের চেয়ে আরও মজবুত। সীমান্ত জুড়ে মোতায়েন রয়েছে সেনারা, প্রতিটি সৈন্য যুদ্ধের জন্য তৈরি। 13 মার্চ বৃহস্পতিবার ইরানের সংবাদ সংস্থা ইরনার সঙ্গে এক সাক্ষাৎকারে জেনারেল হেইদারি বলেন, বাহিনীর প্রয়োজনীয় সব পরিকল্পনা গুছিয়ে রেখেছে। ইরানের বিরুদ্ধে কোনো শত্রু যদি ভুল করে আগ্রাসন চালানোর চেষ্টা করে, তবে তারা এমন জবাব দেবে যা শত্রুরা কোনোদিন ভুলবে না। সাক্ষাৎকারে হেইদারি আরও জানান, ইরানের সীমান্তে ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে স্থলবাহিনীর 11টি ব্রিগেড। সার্বক্ষণিক সতর্ক দৃষ্টি রাখছে তারা। ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশেই চলছে সব পরিকল্পনা, অর্থাৎ প্রতিটি সেনা সদস্য জানে কখন কি করতে হবে। ইরান দীর্ঘদিন ধরেই রয়েছে হুমকির মুখে উল্লেখ করে কমান্ডার হেইদারি বলেন, সেনাবাহিনীর প্রস্তুতি ও কঠোর মনোভাব বারবারই বানচাল করে দিয়েছে শত্রুর পরিকল্পনা। তিনি জোর দিয়ে বলেন, যদি কোনো শক্তি বোকার মতো ইরান আক্রমণের পরিকল্পনা করে, তাহলে তারা অচিরেই নিজেদের সিদ্ধান্তের জন্য অনুতপ্ত হবে। এদিকে এই উত্তেজনার মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি চিঠি পাঠিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের দূতের মাধ্যমে, যে চিঠিতে ট্রাম্প আলোচনার টেবিলে আনতে চাইছেন ইরানকে। অবশ্য এর আগে ট্রাম্প একাধিকবার ইরানকে পরমাণু চুক্তিতে না ফিরলে দিয়েছেন সামরিক পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি। যদিও ইরান তাদের অবস্থানে অনড় থেকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, চাপের মুখে কোনো আলোচনায় বসবে না তারা। এরপরই এলো ইরানি কমান্ডারের এই যুদ্ধ প্রস্তুতির হুঁশিয়ারি। হাওলাদার শামীম, RTV।